আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বান্দারে, যে সমস্ত মানুষগুলা ইয়া'মুরু রক্ষণাবেক্ষণকারী হবে অথবা রক্ষণাবেক্ষণ করিবে, এমন একটা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন যেটা বর্তমান এবং ভবিষ্যতের অর্থ প্রদান করে। বলুন সুবহানাল্লাহ। ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, যে মসজিদে রক্ষণাবেক্ষণ করে যারা অথবা যারা করবে, যারা রানিং করতেছিল তারা আলহামদুলিল্লাহ, যারা করবে তারাও। আল্লাহ বলেন মান আমানা বিল্লাহ, এক নাম্বার যাদের মধ্যে থাকবে তারা হবে পূর্ণ ঈমানদার। বলেন কি? এক নম্বরে তারা হবে ঈমানদার। ঈমানদার ঈমানদার কারা? যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস স্থাপন করে, তার হাবিবের উপরে বিশ্বাস স্থাপন করে, আল্লাহ তাআলা থেকে ভালো মন্দ যা কিছু হয়ে যায়, সব কিছু পৃথিবীর জমিনে যা কিছু ঘটে সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে যায়। ঈমানদার তা বিশ্বাস করে যে আমার জীবনে ব্যাড এবং গুড যত কাজ হয় সবগুলা মালিকের পক্ষ থেকে হয়। আমার ব্যবসার লস, আমার ব্যবসার লাভ, আমার ব্যবসার ক্ষতি সবগুলো আমার মালিকই করে। অথচ আজকে মুসলমানদের অন্তরে এমন হয়ে গেছে, কোন এক হুজুরের কাছ থেকে একটা তাবিজ আইনা ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঝুলাইয়া দিয়েছে, আর মনে করে এই তাবিজের কারণে আমার ব্যবসার মধ্যে উন্নতি করে। বলেন নাউজুবিল্লাহ। এটা শিরক। কারণ এটা উসিলা হতে পারে, কিন্তু কেউ যে মনে করে আগে ভালো আছেন না হুজুর, এবার টানার পর আলহামদুলিল্লাহ চাঙ্গা, ব্যবসা করে একবারে 100% ফোকাস হয়ে গেছে। আল্লাহ গো বললাম আমি নাম কয় বাড়া। সেজন্য ভাইরা, একজন কমিটি লোক যারা হবে, মসজিদের রক্ষণাবেক্ষণ যারা করবে, তাদের এক নাম্বার গুণ হলো তারা হবে ঈমানদার। অর্থাৎ অল কদ্রি খৈরি ওয়া শাররি, ভালো মন্দ সব কিছু মালিকের পক্ষ থেকে হয়, এটা ওই বান্দা বিশ্বাস স্থাপন করে। আমার ভাইয়েরা, ঈমানের অনেক দাম। ঈমানদার এত দামি, এই পৃথিবীর জমিনে রাসূল বলেন একজন ঈমানদার যদি থাকে, এই পৃথিবী আল্লাহ তাআলা কোনদিন ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। পুরা পৃথিবী, পুরা ওয়ার্ল্ড থেকেও একজন ঈমানদারের দাম কম না বেশি? পুরা পৃথিবী থেকে বেশি। কারণ পুরা পৃথিবীর আস্তিক নাস্তিক বেঈমান কাফের ইহুদি নাসারা সবগুলো শুধুমাত্র মুসলমানরা ঈমানদাররা জমিনে আছে মিলে তারা দুনিয়াতে থাইকা সুখ আনন্দ সাধন করতেছে। ঈমানদারদের বরকতে তারা কি করতেছে? সমস্ত সুখ শান্তি ভোগ করতেছে। সেজন্য ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন হে ঈমানদাররা, ঈমান আনো ওই মানুষগুলার মতো। আমানান নাস, ওই ঈমানদার মানুষগুলার মতো ঈমান আনবা। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন ওই মানুষগুলা কারা? ওই মানুষগুলা হলো সাহাবায়ে কেরাম আজমাইন। বলেন না সুবহানাল্লাহ। ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো, ঈমান আনো ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো। শত কষ্ট সাধন করার পরও কোনোদিন আল্লাহ তাআলাকে বলে যায় নাই। ঈমান আনো সুমাইয়ার মতো, এত কষ্ট করে মৃত্যুবরণ করেছে, কিন্তু একটা বারের জন্য, একটা মুহূর্তের জন্য ঈমান হারা হয় নাই। ঈমান বড় দামি জিনিস। ঈমান কি দাম কম না বেশি? শয়তানের 24 ঘন্টার ডিউটির মধ্যে 24 ঘন্টা সমস্ত শয়তানগুলা শুধু ঈমানদারের পিছনেই কাজ করে। কারণ
ইমানদারের পিছনে কাজ করা দরকার। যে ব্যক্তি ইমানদার নয়, শয়তানকে তুই তো আমার মতো নই, যে ইমানদার নয়, যে নামাজি নয়, যে সৎ নয়, অনেস্ট নয়, সে তো শয়তানের মতোই। শয়তান নামাজ পড়ে না, এও নামাজ পড়ে না। শয়তান রোজা রাখে, এও রাখে না। শয়তান ফজর ঘুমাইতে, ফজর নামাজ পড়ে না, এও পড়ে না। পার্থক্য কি? আল্লাহ তাআলা বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলে হে পৃথিবীর মানুষ, খুব ভালো করে শুনে রাখো, এই পৃথিবীর জমিনে শয়তান হবে দুই প্রকার। কয় প্রকার বলেন তো? আরো জোরে বলেন, শয়তান কয় প্রকার? দুই প্রকার শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হলো মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান। জিন শয়তান কি? বিভিন্ন পন্থায় শোনে বলে কৌশলী কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে যার ফুক করে জিন শয়তানকে বিতাড়িত করা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা বুঝো যে শয়তান তোমাদের আসর করেছে, তোমরা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থাৎ আউযু, হে আল্লাহ আমাকে হেফাজত করেন, আউযু বিল্লাহ আমাকে হেফাজত করেন, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত অশৃঙ্খল শয়তান থেকে আমাকে হেফাজত করেন। দোয়া শিখাই দিয়েছে। কিন্তু আমার ভাইয়েরা, মানুষ শয়তানকে তন্ত্র মন্ত্র যার হোক কিছুই কাজ হয় না, কিছুই। তাহলে শয়তান যদি মানুষ শয়তান, আপনি বুঝবেন কি শয়তান কয়ে দেবনি? মানে মানুষ শয়তান কারা, এদের সিনডম কমো শুনবেন নি, ওটা আপনি চিন্তা লাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন যেই সমস্ত মানুষের অন্তরগুলা শয়তানের মতো, জানোয়ারের মতো তাদের অন্তর, তাদের এক নাম্বার গুণ হলো ওই মানুষগুলা ভালো কথা, ভালো জিনিস অন্তরে অনুধাবন করে না, ভালো বিষয়গুলোকে অ্যাভয়েড করে চলে। কয়তো ওই বোন সময় আছে, বহুত সময় আছে, বিস্তারিত বলার সময় নাই। হ্যাঁ, দুই নাম্বারে ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবশিরুনা বিহা। আল্লাহ তাআলা বলেন আয়ুন, ওই মানুষগুলার চোখ আছে, আয় আছে, ওই মানুষগুলা কোনোদিন ওই চোখ দিয়ে কোনোদিন ভালো জিনিস দেখারও চেষ্টা করে না। আর যদি ভুল ক্রমে ভালো জিনিস দেখে ফেলে ওইগুলোর অ্যাভয়েড করে চলে, প্রতিহত করে চলে। এটা হলো দুই নাম্বার গুণ। তিন নাম্বার গুণ হলো ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তিন নাম্বার গুণ হলো ওই মানুষগুলার কান আছে, কর্ণ আছে, ওই কর্ণ দিয়া ভালো কিছু কর্ণপাত করে না। গান ছাড়া আবার ভালোই লাগে না। হুজুর, গান হলো অন্তরের খোরাক। কিসের খোরাক? এরার যুক্তি আছে, কিন্তু যুক্তি আছে। হুজুর, আপনারা কোরআন শোনায়া যেমন ভাবে মানুষকে চোখের পানি বাহির করে দেন, আমরা মানুষকে বিচ্ছেদের গান শোনায় চোখ দিয়ে পানি বাহির করে দেয়। সমস্যা কি তা? এর কথা শুনলে আমার একটা উদাহরণ মনে হয় আর কি। উদাহরণ রইল যে সিরা ছিলেন না, সিরা ছিলেন না, সিরা কিন্তু টিউবওয়েলের পানি দিয়ে ভিজাইলেও ভিজেনি। একটু রং ভাবে কষ্ট নেন না, মুটটা ভিজাইলে কোনো ভিজবো, কষ্ট নেন না। মানে কথাটা মাইন্ড করে আমি মানে বাংলা ভাবনা করে বুঝতাম না। তাইলে কলের পানি দিয়ে ভিজাইলেও ভিজে, আবার পেশাব দিয়ে ভিজাইলেও সিরা ভিজবো নি? দুনটাকে সমান। এরা যে গান গায়া মানুষকে চোখ দেয়া পানি বাহির করে মুটটা সিরা বিজানোর মতো, যার কোনো ফল পোষণ নাই, ফলাফল জিরো।
এমন কোন লোক নেই যে সে গান শুনি না, সে আল্লাহর কথা হিসাব মতো শুনছেন, এরকম কিছু আমার লাভে শুনিনি, আপনারা শুনতে পারেন কিনা জানি না। কিন্তু অসংখ্য গঠন রয়েছে যারা কোরআনের তাফসীর শুনে, কোরআনের মাহফিল শুনে মানুষগুলা হেদায়েতের বাতি নিয়ে বাড়িতে চলে আসছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন যারা অন্তর দেওয়ার পর অন্তর দেয়া ভালো কিছু অনুধাবন করে না, যাদের চোখ থাকার পরও তারা ভালো কিছু দেখে না, যাদের কান থাকার পরেও তারা ভালো কিছু কর্ণপাত করে না, সে সার সংক্ষেপ শুধু শাব্দিক করতে বললাম। আল্লাহ এবার দেন কি আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম। আল্লাহ তাআলা বলেন উলাইকা, ওই সমস্ত মানুষগুলা, কোন সমস্ত মানুষগুলা এই তিন বৈশিষ্ট্য অর্থাৎ হৃদয় থাকার পরও, কর্ণ থাকার পরও এবং চোখ থাকার পরও যারা ভালো কিছু অনুধাবন করে না, ভালো কিছু দেখে না, ভালো কিছু শুনে না, আল্লাহ বলেন ওই সমস্ত লোকগুলা কাল আনআম, এরা হলো পশুর মতো, জানোয়ারদের মতো। নাউজুবিল্লাহ। আল্লাহর পর বলবেন না বালহুম আদল, না বান্দা না নাম, এর চেয়েও আরো খারাপ, আরো নিকৃষ্ট। এই পৃথিবীর জমিন যখন ধ্বংস হয়ে যাবে, কিন্তু পশু পাখির কোনো হিসাব হবে নাকি? বলেন না হিসাব হবে, কিন্তু তাদের হিসাব হবে অর্থাৎ তারা এর চেয়েও নিকৃষ্ট। সেজন্য ভাইরাম, যে কথাটা বলতেছিলাম, ইমানদারের এত দাম, আর ইমান ছাড়া যারা করে তার কোনো দাম নাই। কারণ ইমানদারের বরকতে মহান আল্লাহ তাআলা মানুষ, শয়তান কোন আর জিন শয়তান কোন সমস্ত মানুষগুলারে মহান আল্লাহ ইমানদারের বরকতে দুনিয়ার মধ্যে শান্তিময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু এরা কিন্তু ইমানদার দেখলে হোক কত কথা বলে, দেখো না এরা অত বড় পাঞ্জাবি পরে, এরা না কই দেশের সব কাপড়ের দাম বেড়ে গেছে গা। কোনে আল্লাহ, মানে যার লাগে সিন্নি হইলো মূল্য ছিলছে না। আমার ভাইয়েরা, সেজন্য ইমানদারের বড় দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন ঈমান। আমার বন্ধুরা, আল্লাহ তাআলার হাবিব বলেছেন, যদি কোনো বান্দা পৃথিবীর জমিনে থাকা শর্তে বান্দার কোনো নেক আমল নাই কি নাই, কোনো নেক আমল নাই, কিন্তু বান্দা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করত অনপরিমাণ। কি পরিমাণ? অর্থাৎ বান্দাটার কি নাই? নেক নাই, কিন্তু বান্দা বলছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া ফি কলবি, তার ফি কলবি শাঈরাতুম মিন ঈমান, কিন্তু তার অন্তরের মধ্যে শাঈর অনপরিমাণ যাররা পরিমাণ ঈমান ছিল। রাসূল বলেন এই বান্দাটারও অন্যায় করার কারণে, গুনাহ করার কারণে মালিক আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন দিয়া পুরায়া দৌতরা ওয়াশ কইরা তাকে পরিশুদ্ধ করে, এই যে অনপরিমাণ ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা তাকে ইয়াখরুজ মিনান নার, জাহান্নাম থেকে বাহির করে জান্নাতে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। ইমানের দাম আছে নি? শুধু না, অনেক। আরে ঈমান থাকলে সেটি শিরক না করে, অন্যের হক না মারে, আমল কম বেশি হলেও গুনাহ থাকলেও আল্লাহ তাআলা তাকে দয়া মুচ্ছে আগুন দিয়া একটা সময় তাকে জান্নাত দেন। এখানে একটা তীক্ষ্ণ ধোঁকা থাকতে পারে, যেটা শয়তান আপনাকে ধোঁকা দেবে। ও তাইলে ঈমান থাকলে সুদ ঘুষ খাইলে সমস্যা কি? 100 তো জানো, 100 মতো তা শয়তানের বড় ধোঁকা। আল্লাহু আকবার। জাহান্নামের 500 বছর রাস্তার পূর্বে, মানে দূর থেকেও কোনো মানুষ একটা মিনিট থেকে অবস্থান করতে পারবে না। যেইখানে মানুষগুলা হাজার হাজার বছর, কোটি কোটি বছর গুনার জন্য জ্বলবে। আল্লাহ আল্লাহ আল্লাহ,
আমার পানের ভাইয়েরা কেমন করে বরদাস্ত করবে? এটা শয়তানের ধোঁকা। একবার না একবার তো জামই, এটা শয়তানের ধোঁকা, এভাবে করা যাবে না। হ্যাঁ, গুনাহ হইতে পারে, সাথে সাথে আমরা কি করব বলে? তওবা করব। আল্লাহর হাবিব বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা। একজন গুনাহগার যদি আল্লাহ তাআলার কাছে হাতগুলা বাড়ায়া বলে, প্রভু গো গুনাহ করে ফেলেছি, বুঝতে পারি নাই, ক্ষমা করে দাও, আল্লাহ তাআলা বলেন বান্দারে তোর চোখের পানিটা নাকের ডগায় আসার পূর্বে আমি আল্লাহ তোকে বেগুনাহ মাসুম বানায়া তোমার নিজ গৃহে ফিরাইয়া দে। একজন নিষ্পাপ মাসুম শিশুর মতো হয়ে যায় যে ব্যক্তি তওবা করে।